হ্যালো, ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। আজ শনিবার, এখন বাজে সকাল 6:30। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, রৌদ্রে পুরো ঝলমল। আজ দুদিন হলো ছাদে আমার আসাই হয়নি। আপনারা তো সবাই জানেন এখানে আমার গাছেরা আছে, যা আমার খুবই প্রিয়। এরা আমার বেঁচে থাকার অক্সিজেন। তা দুদিন হলো এদের খাবার দেওয়া হয়নি। খাবার মানে জল। চলুন জল দিই। দেখুন আমার গাছগুলি পুরো শুকিয়ে গিয়েছে। জল দেওয়া শেষ হয়ে গিয়েছে। চলুন, জল দিতে দিতে বেশ সময় লাগলো, 7টা বেজে গেছে। এখনও সকালের ব্রেকফাস্টটাই করা হয়নি। সবার আগে চা করে নিই। সবাই কাল রাতে বলেছে পরোটা খাবো, তাই রাতেই ময়দা আর আটা মিশিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমরা গুঁড়ো দুধ দিয়ে চা খাই, চিনি খাই না। পরোটাগুলো করে নিচ্ছি। প্রথমে বেলে নিলাম, বেলে নিয়ে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে ভালোভাবে ভাঁজ দিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গেলে হাতের মধ্যে মাখিয়ে তলায় মণ্ড করে আবার সেটাকে বেলতে হবে, এরপর ভেজে নিতে হবে। আমি প্রথমে দুপিঠ ভালোভাবে সেঁকে হালকা লাল করলাম, তারপর একটু তেল দিয়ে সেটাকে এপিট ওপিট করে ভেজে লাল লাল মতো কালার এসে যাবে, তখন এটা হয়ে যাবে। হয়ে তুলে নিলাম। এক এক করে সবগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে সবাইকে খেতে দিয়েছি। এবারে যে কটা মাজা ঘষা বেরিয়েছে সেইগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে আমার নিজের খাবারটা করব। একটা ডিম ভেজে নেব, নিয়ে চা, পরোটা আর ডিম ভাজা দিয়ে আমি ব্রেকফাস্টটা সারবো। তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে আগে মুছে নিচ্ছি। নিয়ে ব্যাস চলুন চা খেয়ে নিই। এরকম সুন্দর মনোরম পরিবেশে ব্রেকফাস্ট খাওয়ার মজাই আলাদা। তাড়াতাড়ি খেয়ে নিই, আজ আবার বাজারে যেতে হবে। বাজার যাওয়ার আগে কিছু রান্না বান্নাও করে নিতে হবে। সব কাজ করতে করতে 10টা বেজে গেল। এরপরে আমি রান্না চাপিয়ে দিলাম। প্রথমে আমি মুগ ডালটা চড়াবো। মুগ ডালটা ভালোভাবে ধুয়ে ওতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুকু ধনেপাতা দেবো। কাঁচা লঙ্কাটা যখন দেবো তখন দুভাগ করে নেব, যাতে ওর সেন্টটা ভেতর পর্যন্ত পৌঁছায়। ব্যাস, এতে 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল মিশিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম। 3টে সিটি হলে আমি কমিয়ে দেবো। তারপরে ঢাকনাটা খুলে নেব, নিয়ে ভালোভাবে জল মিশিয়ে ফুটতে দেবো। ব্যাস হয়ে গেল। এতে একটু কাঁচা লঙ্কা কুচি আর লবণ মিশিয়ে ভালোভাবে নেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। খাবার সময় আমি এরকে খুলে নেব। এরপর একটা সবজি রাঁধবো। কাঁচা লঙ্কার ডাঁটা ভালোভাবে কেটে নিলাম, কেটে ধুয়ে তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, একটু জিরে, কাঁচা লঙ্কা আর কলাগুলো একসাথে ভাজা ভাজা করলাম। এরপরে আমি 1/2 চামচ হলুদ দেব, দিয়ে জল ঢেলে দেব। এতে কোনো পেঁয়াজ দেব না, একটু রসুন থেঁতো করে দিলাম, দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি একে ঢাকা দিয়ে হতে দেবো মিনিট 5 ধরে। মিনিট 5 পর খুলে দেব, দিয়ে অল্প লবণ মিশিয়ে দেব। দেবার পরে আরেকটু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা কমপ্লিট। বাজার থেকে কিছু রেডিমেডেড কিমা আনলাম, এই ধরুন 1.5 কেজি। এই কিমা দিয়ে নানা রকম জিনিস করে ফ্রোজেন করব। কি করব আর কিভাবে করব দেখুন। যদি আমার ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন তাহলে একটা লাইক দেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন। তাহলে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে চলে আসবে। আর যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। লবণ দিয়েছি এতে স্বাদ অনুসারে, হলুদ দিয়েছি 2 চামচ, জিরে দিয়েছি 2 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 চামচ, লঙ্কার কুচি দিয়েছি 2 চামচ, পেঁপে বাটা দিয়েছি 2 চামচ, আদা বাটা দিয়েছি 3 চামচ, রসুন বাটা দিয়েছি 3 চামচ। একটু পরে আবার গরম মশলা দেব, সেটাও 2 চামচ। আর তেল দেব 1 কাপ। 1/2 কাপ এখন দেব, একটুখানি পরে আরও 1/2 কাপ দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে 3 ভাগে ভাগ করে নিতে হবে। নেবার পরে আমি বিভিন্ন শেপে কাবাবটা বানাবো। প্রথমে যেটা বানাচ্ছি সেটা হলো কোপ্তা। দেখুন, কোপ্তাগুলো পুরো বানানো হয়ে গেলে আমি একটা
জিপলক প্যাকেটে করে এগুলো আমি ফ্রোজেন করব। সবগুলো কোপ্তা আমি বানিয়ে নিলাম। নেবার পরে এবারে আমি যেটা বানাবো সেটা হলো কাবাব। কাবাবের শেপ আপনারা দেখুন কিভাবে কাবাবগুলো করছি। এই কাবাবগুলোও আমি এক এক করে বানিয়ে নেব। বানিয়ে নেবার পরে এগুলোকেও আমি জিপলক প্যাকেটে আমি ভরে দেব। ভরে আমি রমজান মাসের এগুলো ফ্রোজেন করে রাখবো। দেখুন কিভাবে জিপলকে আমি ভরে নিচ্ছি এক এক করে। আমার জিপলকে ভরা প্রায় কমপ্লিট। কাবাব হয়েছে 2 প্যাকেট আর কোপ্তা হয়েছে 1 প্যাকেট। এরপরে যেটা আমি করব সেটা হলো কাঠি কাবাব। এইরকম কাঠি আপনারা অনলাইনে কিংবা যে কোনো শপে কিনতে পারেন। এইগুলো প্রথমে জলে ভিজিয়ে রাখতে হয়। জলে ভিজিয়ে রাখার পর এরকম কাবাব ভরে এক এক করে প্রথমে রাখবেন। তারপরে অল্প তেলে এটা ভাজতে হবে, গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে। এগুলোও আমার সব ভরা হয়ে গেছে জিপলকে। এবারে কিছু কোপ্তা আমি ভেজে নেব। কিভাবে ভাজছি দেখুন। তেল দিতে হবে একটু বেশি কোপ্তায়। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক এক করে কোপ্তা ছেড়ে দিতে হবে। এইবারে এপিট আর ওপিট করে খুব সুন্দর করে একে ভেজে নিতে হবে, একবারে লাল লাল করে। তারপরে একে একটা ঢাকা দিয়ে চাপা দিতে হবে। চাপা দিয়ে এই ধরুন মিনিট 3 দেওয়ার পরে জল বেরোবে এইভাবে। জলগুলো শুকোলে রান্নাটা রেডি। আমি মাংসের সাথে একটা চালতাও কিনেছিলাম। চালতাটা প্রথম কেটে নিলাম। চালতার ভেতরে যে দানাটা ওইটা ফেলে দিতে হবে। এরকম ছোট ছোট পিস করব। এবারে ভালোভাবে জল দিয়ে ধোবো। ধুয়ে আমি প্রেসারে রেখে নরম করে নেব। সেই কবে আমরা স্কুলের গেটের সামনে খেয়েছিলাম ঠিক সেরকমই রান্না করব। প্রথমে চিনি দেব, একটু কালার হওয়ার জন্য জাফরান দেব, অল্প একটু লবণ দেব। দেবার পরে গোটা 4 সিটি দেবো। প্রেসারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু 5 ফোড়নের গুঁড়ো ওর ওপর ছড়িয়ে দিতে হবে। নিয়ে কমপ্লিট। আজকের আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের সেটা একটু কমেন্ট দিয়ে জানাবেন। আর বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।